তোমাকে একটা সুখবর দেওয়াচ্ছি। সুখবরটা এই যে 2-1 দিনের মধ্যেই আমার কেসটা কোর্টে উঠবে, আর আমার হয়ে মস্ত বড় একজন উকিল কেসটা লড়ছে। একটাই হিয়ারিং এর মধ্যে আমার বেল হয়ে যাবে। বেল মানে জানো তো, জামিন। জামিন, আর একবার জামিন পেয়ে গেলে কারো পৌষ মাস, কারো সর্বনাশ। আপনার সঙ্গে এত বাজে কথা বলার মতো সময় নেই আমার, আমি ফোনটা রাখছি। আচ্ছা, তুমি কি মনে করো তোমার শুধু খুঁটির জোর আছে? আমার খুঁটির জোর কম নয়, বুঝতে পেরেছো? তুমি গোখরোর লেজে পা দিয়েছ, তাই গোখরোর ছোবল তোমাকে তো খেতেই হবে, সঙ্গে তোমার পুষ্টিকেও খেতে হবে। এখন শুধু দেখার যে তুমি নিজেকে গোখরোর বিষ থেকে কিভাবে বাঁচাও আর তোমার কুষ্টিকে কিভাবে বাঁচাও। আমাকে যে করেই হোক তোমাদের পাশে দাঁড়াতেই হবে। মতিকা কোনো ভরসা নেই, কখন কি করে বসে। কিন্তু কি করে এই সব কিছুর মাঝে আমি গ্রামে যেতে হবে। কর্তাবাবুর কাছে যাই, কর্তাবাবুই সাহায্য করতে হবে। দেখো ময়ূরাক্ষী, বন্ধুত্ব বন্ধুত্বের জায়গায় আর ব্যবসা ব্যবসার জায়গায়। শ্রীনিবাস আমাদের ওই কোরাপুটের প্রজেক্টের সঙ্গে থাকতে চাইছে পার্টনার হিসেবে। প্রপোজালটা খুবই ভালো। এরপর রোলস গোলস, তারপরে ওয়ার্কলোড ডিস্ট্রিবিউশন কিংবা ফাইন্যান্সিয়াল ট্রান্সপারেন্সি, এই ব্যাপারগুলো নিয়ে ওর সঙ্গে আলোচনা করাটা খুব জরুরি। কর্তাবাবু তো গিন্নিমার সঙ্গে কথা বলছেন। গিন্নিমা আগে অফিসে বেরিয়ে যান, তারপর না হয় কর্তাবাবুর সঙ্গে কথা বলবো। লেটস ডু ওয়ান থিং। আজ ফার্স্ট হাফে শ্রীনিবাসের সঙ্গে আমার একটা মিটিং আছে, আমি চাই তুমি আমার সঙ্গে থাকো। আমি কি করবো? তুমি তো একাই 100। আমি একাই 100 না 1000, দ্যাটস নট দ্য পয়েন্ট। পয়েন্ট ইজ প্রজেক্ট আমাদের ড্রিম প্রজেক্ট, ওকে? এটা নিয়ে আমাদের অনেক অনেক বড় স্বপ্ন আছে। সুতরাং এই প্রজেক্টটাকে সাকসেসফুল করতে গেলে শুধু আমাকে নয়, তোমাকেও থাকতে হবে আমার সঙ্গে। আই ওয়ান্ট ইউ টু কাম উইথ মি। লেটস গো। ওকে, চলো। বিষ্টু, আমার ল্যাপটপের ব্যাগটা দিয়ে দে। এ বাবা, কর্তাবাবু তো বেরিয়ে গেলেন। তাহলে আমি কার কাছে জিজ্ঞাসা করবো আমি গ্রামে যাব কিনা?